এক বছরের ব্যবধানে কোরবানির পশুর চাহিদা ও উৎপাদন কমেছে সিলেট বিভাগে। গোখাদ্যের দাম বাড়াকে দায়ী করছেন পশু ব্যবসায়ীরা। প্রতিবারের মতো এবারও প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধ পথে কোরবানির পশু আসা নিয়ে লোকসানের আশঙ্কা স্থানীয় খামারিদের। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে সিলেটের 4 জেলার ছোট বড় খামারগুলোতে 3 লাখের বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এ দিয়েই এবছরও স্থানীয়দের চাহিদা মেটানো সম্ভব। খামারিরা জানান, গেল বছরের চেয়ে এবছর গোখাদ্যের দাম 30 থেকে 40% পর্যন্ত বেড়েছে। এতে খরচ বেড়েছে পশুপালনে। এ অবস্থায় ভারত থেকে চোরাই পথে এবং সিলেটের বাইরে থেকে গরু প্রবেশ করলে লোকসানের পড়তে হবে তাদের। জাউ, ভুট্টার গুঁড়া, খৈল, তারপরে ভুসি, এগুলো গুড়, এগুলো আমরা সব হচ্ছে কোনো মেডিসিন ব্যবহার করি না। এগুলো সব দেশি খাদ্য। আমরা এগুলো খাবার তৈরি করি এবং এদের এই জাউটা ব্যবহার করে এদের আছে মাংসটা টাইট থাকে। সরকারের কাছে আবেদন জানাই, আর যদি বিদেশি গরু আইয়া পড়ে যে আমরা দেশি গরু আমরা বেশিয়া আমরা কষ্ট করি লাভবান হইতে পারতাম না। হঠাৎ করে বেশি গরু যদি চলে আসে, অবৈধ উপায়ে ঢুকে যায়, তখন হঠাৎ করে মার্কেটটা ফল করে। এই ফল করলেই তখন এই ছোটো ছোটো খামারি যারা বা আমরা যারা করছি, আমাদেরও যারা প্রজেক্ট করছি বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু আমরা তখন মাইটটা খেয়ে যাই। খোল সিটা খাওয়াইছি আমরা, কোনো জাত ইয়া খাওয়াইছি না। আর আমরা গরু আছে কলতায় সর্বমোট 60টা বেশি। ক্রেতারা বলছেন, বেশি লাভের আশায় খামারিরা দাম না ছাড়লে বাইরের জেলা থেকে কোরবানির পশু কিনতে বাধ্য হবেন তারা। দুটা গরু পছন্দ লাগায় মোটামুটি, আর বিচারার লগে একটা সম্পর্ক হয়েছে, আর লাগি আমার দামর বাই চাইছি না, আমরা কিনি লাইছি। তবে ঈদের হাটে পশুর সংকট হবে না বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ষাঁড়, বলদ এবং গাভী এটা হলো ৬৭,৩৪৩টা। এর সাথে মহিষ ৩,৪০২ এবং ছাগল হইল ২৪,৪৫৯ এবং ভেড়া হইল ৭,০১৫ এবং অন্যান্য ৫৯, সব মিলাই হলো ১,০২,২৭৮ এবং আমাদের চাহিদা হইল ৮৩,৫৪১টা। উদ্বৃত্ত আছে, আমরা এই পর্যন্ত যে তথ্য আছে আমাদের কাছে ৮,৭৩৭টা। ঈদ সামনে রেখে জেলার হাটগুলো জমে ওঠার অপেক্ষায় বিক্রেতারা। বাংলাভিশন নিউজ ডেস্ক।